চাচা কি হয়েছে? কথা আছে। ক। হেরা কাম তাই সাইডে ফেলাইছে, অনেক মানুষ জোগাড় করছে, অহনি আইয়া পড়বো। বিশ্বাস সুকুমার, এমন ভাব কর কিছুই জানোস না। ফকির সাহেব যে কেন এই কাণ্ডখান করতেছেন বুঝতে পাই না। তিনি মৌলভী সাহেব লইয়া আসতে এত দেরি কেন করতেছেন হ্যাঁ তো বুঝি না। মৌলভী সাহেব কি অন্য জায়গায় বাইর হয়ে গেলেন নাকি? না না, মন খান কেন ভালো কয় না। না না, সব ভালো হইব, ভালোভাবে মিটবো ফকির সাহেব আর মধুতিদির সাথে। আজ শাদির সময় কিরণ রে ঠিক আমি দেখতে পাবো, কথা না কইতে পারি, দেখতে তো পামু। আমার এখন এই অ্যাক্সেস। বইন কি মধু দিদি, মানুষ খান সে কখন গেছেন গিয়া মৌলভী সাহেবরে ডাকতে, এখনো তো আইলেন না। মৌলভী সাহেব যদি আইতেন স্বাধীন লেগে তো আমারও ডাকতো না বইন। আমার মনেও কেবল একখান কথাই ঘুরপাক খাইতেছে। সত্য কথা গোপন করুম না আপনার নিকটে। কি কথা? না, ফকির সাহেবের মৌলভী সাহেবের লইয়া আইতে কেন এত দেরি হইতেছে হের লিগায়। কিরণ মালা আইসা পড়বো, কখন আইসা পড়বো। হয়তো মৌলভী সাহেবরা তার বাসায় পায় নাই হের লিগায় দেরি করতেছে না তো। কাইন্দো না মধু দিদি, কাইন্দো না। আমি বরং একখান কাজ করি মধু দিদি। কাজ? আমরে দেখানোর লেগা মন খান বড় আনচান করতেছে। আমি একবার তার লগে দেখা করে আসি। এই সুযোগ আপনার শাদী হইয়া গেল তো আমি আবার মন খালি ফিরে যাব। ওই মানুষটা তো আমার এই রূপচাঁদপুরে একখান রাইতো রাখবেন না। এই সুযোগ আমি একবার তার লগে দেখা করে আসি, আর এয়া খোঁজ নিব যে ফকির সাহেব কখনো মৌলভী সাহেব লইয়া আইলেন কিনা। বইন আমারে একা ফেলাইয়া চলে যাবে? আর একটু পরে তো আপনি একেবারে ফকির সাহেবের নিকটে চলে যাবেন। আমি যামু আর পথে যদি ফকির সাহেবের লগে আমার দেখা হইয়া যায় তাহলে আমি হিয়াও কমু যে আপনি এত দেরি করতেছেন। আমার দিদি কিন্তু এদিকে একেবারে কাইন্দা কাইটা একসা করতেছেন। মধু দিদি, আমি তাহলে আসি। এই সুযোগ কেউ যদি আমার খোঁজ করে তাহলে কিছু কনের প্রয়োজন নেই। না না, আমি কেউরে কিছু কম না। জানাজানি হইলে আবার ওই মানুষে অশান্তি বাঁধিতে পারে। যাই দিদি। আসো বইন, হ্যাঁ তাড়াতাড়ি আসো কিন্তু। বেশ, আমি তাড়াতাড়ি আসো। আসি।
দেখো হন কিরম মজা লাগে আমগো গায়ে থাকবা আমগো আশ্রয় থাকবা আর আমগো নিয়ে খেলবা এইটা তো হইতে পারে না এইখানেই পড়া থাক পরে অন্যের বিচার হইব এখন আসল কামহান করি গিয়া চলো 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 এই ডাক্তার কর্তার মতো পড়ি বন্ধ করতে পারি কিনা চলো আল্লাহু আকবার আর দারোগার ওই কথাগুলো মানে হ্যার সুরখান আমার ভালো লাগলো না জিতু। কেন রে কি কইল সে? এই তো ওই মুসলমানদের ধর্মে আঘাত দেওয়া নিয়ে উনি ভাষণ দিতেছিলেন। অবশ্য শেষ পর্যন্ত শাহাবুদ্দিন দাদা তারা থামাই দিছেন। আমার মনে হয় জব্বর আর তার দলবল ওই অফিসারে কিছু কইছে। ঘটনা খান কি মেলা দূর করাইব মনে হয় সাবু? হইতে পারে, তা দেখি সে কত বড় তালুবার হইছে। সারা গায়ের মুসলমান মানুষদের যদি ভুল বুঝাইয়া একত্র করতে পারে তাহলে তো সারা গায়ের মুসলমান মানুষটা তো একত্র হইব না কর্তা। এই একখান মানুষই বাকি থাকবো আর সে যে কি করতে পারে সারা গায়ের মানুষ দেখতে পাইব। তুই তোর কাম ছাইরা এখানে আইলি কেন? অহন অহন এআই আমার কাম মুখ চিতায় খাড়া থাকুক দেখি দেখি আমার পুত্র কত সাহসী হয়েছে। কার লগে কার লড়াই হইব আমি জানি না, তবে আমার পুত্রের লগে লড়াই হইব এইটা আমি কয়ে দিলাম। আজ সকল সেটা দেখতে পাইবে, বাসায় সকল সেটা দেখতে পাইবে কয়ে দিলাম। মদন দাদা তুমি এখনই এত উত্তেজিত হও না, আরে আমরা তো আছি। মৌলবী যে আসতে দেরি করতেছে এর ভিতরে কোনো কারণ আছে সাবু? জব্বরা হ্যারে আইতে নিষেধ করে দিছে, হেয়া কইতে চাচ্ছ তুই? হইতে পারে। না না তাইলে তো ফকির সাহেব ফিরে আসতেন, তিনি আসতেছেন না কেন? সোনারে খোঁজ লইতে পাঠাইলাম, অন বুঝতে পারতেছি না ঠিক করলাম না ভুল করলাম। এই কথা কইতেছেন কেন দাদা? আমি তো তোমাকে কইছিলাম যে সোনারে জানি কেউ কোথাও না পাঠায়। আমি ওরেও কইছিলাম যে তুমি সবসময় আমার চোখের সম্মুখে থাকবা, কোথাও যাইবা না। আচ্ছা আমি তারে দাদা আমরা তো গায়ের রাস্তা দিয়ে আসলাম, এমনিতে কোনো উত্তেজনা নাই, কিন্তু কুলাঙ্গার এই কুলাঙ্গারের লেগে কেউ শান্তিতে থাকতে পারতেছে না। এই এই বেজম্মা কুলাঙ্গারের লেগে কেউ শান্তিতে থাকতে পারতেছে না, কেউ শান্তিতে থাকতে পারতেছে না। আর এই বেজম্মারে জন্ম দিছি আমি। হে আল্লাহ, হে আল্লাহ, এই বেজম্মার জন্ম দিছি আমি। আমি কি হইতেছে কি সকলে তো শুনতে পাইব, তারপর সবাই উল্টোপাল্টা ভাবনা করবো। চুপ কর, থাম। কষ্ট, বড় কষ্ট সহ্য করতে পারতাছি না কথা, বড় কষ্ট। তিনি নির্দোষ বন্ধুদের সাথীর কাছে ব্যস্ত আছেন। আচ্ছা একটা বারও কি ভাবছেন আমার কথা? তিনি কি সারাদিনই এরূপ ব্যস্ত থাকবেন? দেখা হইব না আমার লগে, নাকি দেখা হইলেও কথা কইতে পারুন না? হায় আল্লাহ, রূপচাঁদপুরে আসছি অথচ তার লগে একটা বড় দেখা হইব না। এই যে ভাবতেই পরাণ কার ফাইটটা যায়। আচ্ছা ফকির ছাপ গেলেন কই? কোনো বিপদ ঘটবো না তো মধু দিদি আর ফকির ছাপের সাথীতে? শেখের কথার মধ্যে কি জানি একখান ঘুরছিল, তারপর দাদাও তো কইল যে না না কিছুতেই না, কিছু খারাপ হইতে দেব না আমি, সকল শক্তি দিয়ে আর রক্ষা দাঁড়াবো। আচ্ছা ওই লোক আবার কোনোভাবে জড়াই নাই তো এই ঘটনায়? আমার হাব্বারে সে কোনোভাবে হাত করে নাই তো? আল্লাহ না না,
এত কিছু ভাবনের মতো কিছু করতে নাই এখনো। সকলে শুধুই চিন্তা করতেছে, আসলে চিন্তা করানোর কিছু নাই। আমি বরং আম্মুল্লাকে দেখা করতে চাই। মৌলভী সাহেব, মৌলভী সাহেব বাসায় আছেন নাকি? বাসায় তো তিনি নাই মনে হইতেছে, তাহলে গেলেন কই? ফকির সাহেবও তো এখানে নাই, তাইলে কি ফকির সাহেব মৌলভীরে লইয়া আগে গেছেন মাজারের দিকে? না না না, তা কেমনি হইব? তাইলে তো আমার লোকে দেখা হইতো, আমি তো ওই পথ ধরেই আসলাম। মৌলভী সাহেব, মৌলভী সাহেব। কেডা? সাসি, মৌলভী সাহেব কই গেছেন? আইস তো তার ভাঙা মাজারে শাদি দিতে যাওয়ার কথা, ওই ফকির সাহেবের শাদি যে আইছে। উনি তো বাসায় নাই। ও, আপনি জানেন তিনি কই গেছেন? আপনাকে ফকির সাহেবের সাধ্যের বিপদ কর্তা। কথা মানে কি? কই তিনি? আপনি জানেন কি কইরা যে ফকির সাহেবের বিপদ? চুপ করে আছেন কেন? কথার উত্তর দেন। আচ্ছা, ফকির সাহেব কি মৌলভী সাহেবের রাত্রি বাসায় আইছিলেন? দয়া করে চুপ করে থাকেন না, আমার কথার উত্তর দেন। কোন তিনি কোথায়? আমাকে আপনারা কোথায় নিয়ে যেতে চান? তারে কোন দিকে লইয়া গেছে? কোন দিকে? ওই পিছনের ঝোপের দিকে লইয়া গেছে। ওই ওই ঝোপের দিকে? আচ্ছা, ওই দলে কাউরে আপনি চেনেন? হ, ছিল তো, মেলা লোক চিনা, গায়ের অনেকেই তো ছিল। আপনাকে বাসার নকরও ছিল। আমাকে বাসার নকর? জব্বর চাচা? এই তো সকলের খেপাইতেছিল। ঠিক আছে, আমি হনি আইতেছি। আসে গেছি আমি আম্মু, আর একটুখানি, তারপর তোমার একেবারে পিছন থেকে জড়াইয়া চমকাইয়া দিব। দেখো না আম্মু, যে পথ দিয়ে তাড়াতাড়ি পৌঁছাতে পারো সেই পথ ধরছি। পিছনের দিকে লইয়া দিছে কইল, পিছনের দিক দিয়ে তো যাইতেছি, দুই ধারে কোথাও তো ফকির সাহেব দেখতে পাইতেছি না, গায়ের একখান মাইন্সেরও দেখতে পাইতেছি না। ঠাকুর, বাসায় ফিরুন কি কইরা? বাসায় ফিরা কি কমুন? মধুদিদের নিকটে মুখে দেখামো কি কইরা? সে কখন গেছেন গিয়া মৌলভী সাহেবরে ডাকতে, এখনো তো আইলেন না। আমার মনেও কেবল একখান কথাই ঘুরপাক খাইতেছে। সত্য কথা গোপন করুন না আপনার নিকটে। আমার পরাণ থাকতে কেউ তোমাকে সাথে আটকাইতে পারবো না। সে আমার আব্বাই হোক আর যেই হোক।
যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি। শোনা বাবা, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না। কিরণ, বড় বিপদ কিরণ। বিপদ? কে বিপদ? আপনি দৌড়ান কেন? এখন খুব খারাপ খবর শুনছি কিরণ। ফকির সাবরে নাকি ফকির চাপড়ে নাকি কি কর? কি? কিরণ, ফকির সাহেব সাহিত্যের বিপদের মধ্যে পড়ছে। গায়ের মাইনসে তার এই স্বাধীর কারণে শাস্তি দিব বইলা ওইদিকে কোথায় হাত পাও বান্ধা থইরা লইয়া গেছে। কি কথা কন? কিরণ, অহনি খবর পাইছি দলের পান্ডাকে গায়ের মানুষ। গায়ের মানুষে খাপাইছে কে? তা 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 আমি কি করে জানো? আপনি জানেন। আপনি যখন এতটুকু শুনছেন তাহলে বাকিটুকু কিরণ, শুনছেন। কিরণ, তুই আমার কথা কান শোন। অহন আগে যে কইরাই হোক ফকির সাহেবরে বাঁচাইতেই হইব। তারই মধুতে দিতে মিলাইতে হইব, মিলাইতেই হইব। চলেন আগে ফকির চাপড়ে খুঁজে বার করতে হইব। চলেন। মধুমা, মধুমা, মধুমা কাইন্দ না, অমন করে কাইন্দ না মা। চিন্তা চিন্তা তো আমারও হইতাছে। কখনই শুনে আইলাম তোমার ছোট মামা আর সাবুদ্দিন দাদার বাইরে হইতাছেন। এদিকে এদিকে ফকির ছাবু তো আইতেছেন না, আর তোমার ভাই সোনা সে যে ডাকতে গেল সেও তো ফিরতেছে না। মনটার ভিতর বড় অশান্তি হইতেছে মা গো। মধু, কিরণ তোমার কাছে ছিল না? গেল কই সে? এই আশেপাশে কোথাও আছে বুঝি। এই সময় সে বাইরে। চিৎকার চেঁচামেচি কি মামি? পাইতেছি মধু 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 খাবার আমি দেখতেছি। মধু মধু তুমি খবরদার এখান থেকে বাইরে হইবে না, আমি আমি দেখতেছি। আমার মানুষটাকে তুমি ফিরাই দাও আল্লাহ, আমার মানুষটাকে তুমি ফিরাই দাও আল্লাহ।